এই যাবৎকালে আপনার কাছে যতগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে, সেই ফ্রেন্ড রিকোয়েস্টকে কিভাবে আপনি ফলোয়ার্সে কনভার্ট করবেন সেটা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, ওয়েলকাম ব্যাক। এখন যদি আপনার ফেসবুক প্রোফাইলে ফলোয়ার্স অপশনটা চালু করে রাখেন, সেই ক্ষেত্রে এখন থেকে আপনার ফেসবুক প্রোফাইলে যতগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে সেগুলো কিন্তু আপনার ফলোয়ার হিসেবে শো করবে। তো এর জন্য প্রথমে আপনাকে কি করতে হবে, কি আপনার ফেসবুক অ্যাকাউন্টে বা ফেসবুক প্রোফাইলে আপনার ফলোয়ার্স অপশনটাকে চালু করে রাখতে হবে। তাহলে আপনার কাছে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট দিলে সেটা অটোমেটিক ফলোয়ার্সে কনভার্ট হয়ে যাবে। কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে ফলোয়ার অপশনটা চালু করবেন সেটা আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব। তো এর জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। দেন আপনি যে ফেসবুক অ্যাপ্লিকেশনে আপনার ফলোয়ার্স অপশনটা চালু করতে চাচ্ছেন, অর্থাৎ ফ্রেন্ড রিকোয়েস্টকে ফলোয়ারে কনভার্ট করতে চাচ্ছেন, সেই আইডিটা আপনার ফোনে লগইন করে নেবেন। দেন উপরের দিকে যে থ্রি ডট লাইন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। তারপর সিম্পলি নিচের দিকে চলে আসবেন। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন সেটিংস, এই সেটিংস এন্ড প্রাইভেসি এর উপরে ক্লিক করে দিবেন। দেন এইখান থেকে দেখতে পাচ্ছেন সেটিংস, এই সেটিংস এর উপরে ক্লিক করে দিবেন। তো তারপরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। আপনি একটু নিচের দিকে আসবেন, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট। তো আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনে এখানে যদি এই অপশনটা না শো করেন, সেই ক্ষেত্রে আপনাকে আপনার ফেসবুকে আপনার বয়সটাকে বাড়াতে হবে। অর্থাৎ যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি আপনার বয়স 18 বছরের বেশি হয়, সেই ক্ষেত্রেই কেবল আপনার এখানে ফলোয়ার্স এবং পাবলিক কন্টেন্ট এই অপশনটা শো করবে। যদি শো না করে, সেই ক্ষেত্রে আপনাকে ফেসবুক আপনার বয়সটা বাড়াতে হবে। তো কিভাবে ফেসবুক আইডিতে বয়স 18+ অর্থাৎ 18 বছরের বেশি করবেন সেটা আমি অন্য একটা ভিডিওতে দেখিয়েছিলাম। সেই ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখতেছি। আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন যে কিভাবে ফেসবুক আপনার বয়সটাকে বাড়াতে হবে। তো যদি এখানে এই ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট অপশনটা শো করে, তাহলে এখানে ক্লিক করবেন, এই অপশনটার উপরে ক্লিক করবেন। আর শো না করলে আপনি আগে আপনার ওই ভিডিওটা দেখে এসে আপনার বয়সটাকে বাড়িয়ে এখানে দেখতে পারবেন যে আপনার ফলোয়ার্স এবং পাবলিক কন্টেন্ট এই অপশনটা শো করতেছে। দেন আপনি এই অপশনটার উপরে ক্লিক করে দিবেন। তো তারপরে এরকম ইন্টারফেস শো হবে। এখানে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন হু ক্যান ফলো মি, এটা অবশ্যই পাবলিক করে দিবেন। তারপর দ্বিতীয় অপশনটা অটোমেটিক পাবলিক হয়ে যাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন তৃতীয় অপশনটা অটোমেটিক পাবলিক হয়ে গেছে। 4 নম্বর অপশনটা এটা এভরিওয়ান করে দিবেন। তো 5 নম্বর অপশনটা এটা পাবলিক করে রাখবেন। অর্থাৎ সবগুলো অপশনকে আপনি এভরিওয়ান এবং পাবলিক করে রাখবেন। আপনারা বলছি সবগুলো অপশনকে এখান থেকে পাবলিক করে রাখবেন। ব্যাস, আপনার কাজ হয়ে যাবে। এবার আপনি আপনার প্রোফাইলে আসুন। এবার প্রোফাইলে ব্যাক করতেছি। এবার পেজটাকে একটু রিফ্রেশ দিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু কোনো চেঞ্জ হলো না, কারণ ঠিক এইমাত্র আমি আমার ফেসবুক অ্যাপ্লিকেশনে ফলোয়ার অপশনটা চালু করেছি, কিন্তু এখনো পর্যন্ত আমার কাছে কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট আসে নাই। যদি ফ্রেন্ড রিকোয়েস্ট আসে, সেই ক্ষেত্রে কি হবে, এখানে দেখতে পাচ্ছেন লেখা এডিট পাবলিক ডিটেইলস, এর উপরে ক্লিক করবেন। তারপর একটু নিচের দিকে আসবেন, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ডিটেইলস, আর তার পাশে লেখা রয়েছে এডিট। আপনি এই এডিটের উপরে ক্লিক করবেন। দেন একদম নিচে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন রিলেশনশিপ স্ট্যাটাস, তার নিচে একটা অপশন শো করবে ফলোয়ার্স। তো সেখানে এই যে এইরকম একটা বক্স শো হবে, যেখানে এই টিক মার্কটা থাকবে না। আপনি জাস্ট এই ফলোয়ার্স এর যে ঘরটা এখানে শো হবে, কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট আসলে সেক্ষেত্রে এই অপশনটা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে সেভ অপশনের উপরে ক্লিক করে দিবেন। তাহলে তারপর থেকে আপনার কাছে যত ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে, যেগুলো আপনি একসেপ্ট করবেন না, সেগুলো এখানে ফলোয়ার্স আকারে এখানে লেখা থাকবে ফলোড বাই এত পিপল, ফলোড বাই এত পিপল। তো গাইস, আই হোপ বুঝতে পেরেছেন যে কিভাবে ফলোয়ার অপশনটা চালু করতে হয় বা কিভাবে ফ্রেন্ড রিকোয়েস্টকে ফলোয়ারে কনভার্ট করতে হয়। তো আই হোপ ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে।